আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়েশা আফরিন বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো একটু হলেও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন আমি ছেলেকে তো কোচিংয়ে দিয়ে গেলাম। তো ওর কোচিং শেষ হয়ে গেলে ও এখান থেকে স্কুলে চলে যাবে। আর কোচিং আর স্কুলের কাছাকাছি, তাছাড়া আল্লাহর রহমতে ও চাইলে একাও আসতে পারে, যেতে পারে। তো আমি আসলে রেগুলার আসিও না, মাঝে মাঝে দিয়ে যাই হোক, এই তো চলে আসলাম। সামান্য কিছু শপিং করব, তো সেই জন্যই আসা আর কি। তো বাসার কাছাকাছি আসলাম, বেশি দূরে গেলাম না, যেহেতু বাসায় পড়ার জন্য নিব। তো উনি অনেকগুলোই বের করলো। তো আমি বললাম যে এতগুলো বের করেন না, যেহেতু আমি বেশি নিব না। তো তারপর উনি অনেকগুলো বের করলো। তো এখানে বিভিন্ন কোয়ালিটিরই থ্রি পিস আছে, কিন্তু আমি যেহেতু কটনের মধ্যে নিব, তো সেজন্য কটনেরগুলাই দেখতেছিলাম, আর অন্যগুলা দেখছি না, যেহেতু ওগুলো নিব না তাই। তো ওইটা চিন্তা করে আসলে কাপড়টাই আমি আগে যাচাই বাছাই করি, এরপরে কালার দেখি। আর এমনি তো আমি একটু লাইট কালার পরতেই পছন্দ করি। তো উনি অনেকগুলোই বের করছিল। তো পরে শেষে বললাম যে মামা আর বের করেন না, আমি যেহেতু বেশি নিব না, তো আপনি কষ্ট করে এতগুলো বের করে কী লাভ। তো উনি অনেকগুলোই বের করছিল আর বলছিল যে এগুলো একই কোয়ালিটির মধ্যে, কাপড়গুলো সবই কটনের মধ্যে হবে। তো শেষে আমি কয়েকটা দেখলাম, দেখে তারপরে যাচাই বাছাই করে আর কি নিলাম। তো ভালোই ছিল। এখানে আসলে অনেক কোয়ালিটিরই থ্রি পিস আছে। তো আমি যেহেতু কটনের মধ্যে পড়ি, ওই জন্য কটনেরগুলোই বারবার দেখছিলাম। তো যাই হোক, পরে কোনটা নিলাম সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো বাসায় গিয়ে আর কি। তো এখান থেকে আর কি শেষ করে তারপর আমি চলে আসলাম একদম এই যে এখানে, আর সস নিচ্ছি। আর আমার ছেলেমেয়ের তো সস ছাড়া চলেই না। ওরা যে কি পরিমাণ সস খায় সেটা আর কি বলে বোঝানো যাবে না। দুজনেই সমানে সস খায়। আর নুডলস, পাস্তা এগুলো তো ওদের সস ছাড়া একদম চলেই না। তো এই যে বড় একটাই নিয়ে আসলাম, যেহেতু ছোট একটা আনলে হয়তো এক সপ্তাহ যাবে না। তো চিন্তা করলাম যে আবার বারবার নিব, তাহলে একটা বড়ই একসাথে নিয়ে যাই। তো এই জন্য এটাই নিয়ে আসলাম। আর এই যে পাস্তা নুডলসও শেষ হয়ে গেল, তো ওগুলোও নিয়ে আসলাম। আর এটার সাথে তো ওদের সস লাগবেই। আর ইস্টও ছিল না, তো এই যে এটা হলো ইস্ট, ওই জন্য ওটাও সাথে করে নিয়ে আসলাম। তো আসলে যতদূর পারি একসাথে নিয়ে আসার চেষ্টা করি। আর বাসা থেকে মানে বারবার বের হতে, একটা একটা আনতে, এটাও আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। তো এটা চিন্তা করে অনেক কিছুই যতটুকু পারছি আর কি সাথে নিয়ে আসছি। তো এই যে তরকারিও নিয়ে আসলাম, কিছু পেঁপে নিয়ে আসলাম, আর সাথে ছিল যে করল্লা। তো এই যে কোনটা নিয়ে আসলাম থ্রি পিস, দেখেন এইটাই নিয়ে আসলাম। আর আমার কাছে এই টাইপের কালারই একটু বেশি পছন্দ হয়। তো এইটাই নিয়ে আসলাম শেষমেশ যাচাই বাছাই করে। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এটা হলো ওড়না আর সালোয়ারের কাপড়, এই যে এক কালার, এটা হলো সালোয়ারের কাপড়, আর এটা হলো কামিজের, এই যে মানে নিচের এইটা হলো কামিজের কাপড়। তো শেষে এইটাই নিয়ে আসলাম। যাই হোক, আর এই তো এখন আমি চলে যাব দুপুরে রান্না বান্নার জন্য। তো এই তো বললাম যে সবই তো আমার একারই সামলাতে হয়। আর ছেলে মেয়েকে যে মানে স্কুলে নিয়ে আনা, তারপর ওদের সামলানো, সবই আমার করতে হয়। আর ওর বাবা থাকেন সৌদি আরব। তো সে যখন ছুটিতে আসেন, দেখা যায় ওই যে 3 মাস অথবা 4 মাস থাকেন, এরপর সে তার কর্মস্থলে আবার চলে যায়। তো ওই জন্য আমার মানে সংসারের সমস্ত কাজ, দেখাশোনা, ছেলেমেয়ের দেখাশোনা সব আমারই করতে হয়। তো কিছু করার নেই, আর এভাবেই চলতে হয়। আর এটাকে তো আসলে ওই যে আলাদা থাকাই বলে, যেহেতু 3-4 মাসের জন্য আসেন ছুটিতে, আবার তো সেই চলে যায়। তো এরপর তো সব কিছু আমারই করতে হয়। তো এভাবেই চলে আলহামদুলিল্লাহ। যেভাবে রাখছেন আল্লাহ পাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর এই তো এখন করলা ভাজি করে নিব। তো করলাটা কিন্তু গরম ভাতের সাথে মাশাআল্লাহ খেতে ভালোই লাগে। আর আমি কিন্তু মাঝে মাঝে করলা ভাজি করে থাকি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন, চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এই তো করলাও আমার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একটু আলু দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলে মেয়ে খাবে, ওরা তো আবার শুধু করলা খেতে পারবে না। তো একটু আলু দিয়ে দিছি, এতে করে ওরাও খেতে পারবে। আর হয়ে গেছে আমার করলা ভাজিটাও। তো করলা ভাজি আর ওই যে ডাটা আলু দিয়ে ইলিশ মাছ রান্না, এটা দিয়ে দুপুরের খাবার দাবার আমরা খেলাম। আর এই তো বিকেলে স্যুপ করে নিলাম, গরম গরম স্যুপ, দোয়া উঠতেছে। তো
তো স্যুপ খেতে খেতেই আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।